আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা খুব ভালো আছি। রোজা রমজানের দিনে আজকে আমাদের রেসিপি দেখেন, এই যে মুরগি আনছি। রেসিপি মুরগি দিয়ে বিরিয়ানি করবো। ইফতারিতে মুরগি দিয়ে বিরিয়ানি করবো, আর সাথে সিয়ারের জন্য চিংড়ি মাছ ভুনা করবো। এই দেখেন, আমাদের সাথে খায়েন, পুরো ভিডিওটা দেখেন। এই যে দেখেন, মুরগিটা সুন্দর করে ভাজছে, ময় মশলা মেখে রাখি, তারপরে বিরিয়ানি রান্না ভাজছে। এই যে দেখেন, ভালো হয়েছে না? বড় আছে। বড় দেখে আনছি 2 কেজির বেশি, 2.5 কেজি। আর এই যে চিংড়ি মাছ ভুনা করবো। এই যে দেখেন, সিয়ারিতে চিংড়ি মাছ সুন্দর করে একদম ভুনা করবো। কাটাকাটি করি আপনারা দেখেন। দেখেন, মুরগিটা আমরা সুন্দর করে কাটি লই, কাটাকাটি করে ধোয়াধাই করে আপনাদেরকে দেখাইতেছি। সুন্দর করে ছিঁড়ে লইতেছি আমরা। ব্যাটার কুচি করে তো ব্যাটার দিয়ে দিচ্ছি আমি। দেখেন কত সুন্দর বিরিয়ানি, একটু বড় বড় পিস করে না। এসেছি করি তার মধ্যে কাটাকাটি হোক, চিংড়ি মাছটা কাটুক, এবার দেখাইতেছি। সাথে থাকেন, পাশে থাকেন। দেখেন আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি আমি। আইতে আমার বই নেই, আমরা অপেক্ষা করে নাই। আর মুরগি দিব, মুরগি ভাজুন বিরিয়ানির জন্য। বিরিয়ানির রেসিপিটা কাটা কাটিয়ে সবাই দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন গাই। না 2 বার লাগবে। তার মুরগির কইলে উল্টানোর টাইমে আবার আপনাকে দেখাইতেছি। দেখেন আমাদের মুরগিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। বিরিয়ানি মুরগি তুলে নিতেছি। একটা উড়ে রাখছি, একটা করতে গেছিলাম। বড়টা বাজে দেবে না বলে, সুন্দর করে তুলে পরে বিরিয়ানি রান্না করি। এই যে দেখেন, বটবড়ি দিয়ে বাজার দিয়ে বটবড়ি আনছি, বটবড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করবো সেহারির জন্য। আর সন্ধ্যা রাতের জন্য বিরিয়ানি। তা বটবড়ি করাও বিরিয়ানি বসাই বহনি দেখাইতেছি আপনাকে। দেখেন আপনারা, জমজমা ভিডিও, নতুন তরকারি। ওদিন বটবড়ি শোল মাছ দিয়ে খাই অনেক মজা লাগছে, এই জন্য আজকে আবার আমার বোনে আনছে টাটকা বটবড়ি একদম। দেখেন আমরা বিরিয়ানি রান্না পাতিলে গরম হয়ে গেছে, আর যে মুরগি ভাজি, মুরগি ভাজা তেলে দিয়ে দিলাম। তেলটা গরম হোক, তারপর দেখেন বিরিয়ানির জন্য তেল গরম হয়ে গেছে, পেস্টটা দিয়ে দিলাম। তেল লাগবে না, সুন্দর করে ভাজি মশলা দিতে আসি। এই যে দেখেন আমাদের পেস্টটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটা মশলা দিই। এই যে দেখেন আদা রসুন বাটা, আর এই যে দেখেন বিরিয়ানি মশলা, জয়ত্রী, পোস্তদানা, জয়ফল আর কাজু বাদাম বাটা রাখছি। আমাদের যাই না ওগুলো না আসতে দেখে মশলাটা দিয়ে দিই। সামান্য একটু মরিচ বাটা দেবো, মরিচ গুঁড়া একটু জ্বালা হওয়ার লাগবে। এই যে মরিচ গুঁড়া দিলাম অল্প একটু। তেজপাতা, গরম মশলা দিয়ে দিচ্ছি। আমাকে দেখেন, দেখেন কালারটা কত সুন্দর।
একটু লবণ দিয়ে দিই, লবণ পরিমাণ মতো, দুধ দিব, দিয়ে দিব, মশলাটা সুন্দর করে কষাই, তারপর চালটা দিব, মুরগি দেবো। দেখেন এই যে দেখেন আমাদের পরে গরম হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে দিলাম। একটু বাইট দিলে গেলে গন্ধ পায় চিংড়ি মাছ দিয়া। ভিডিও দিয়ে আমরা সুন্দর করে দেখেন। এই দেখেন আমাদের চিংড়ি মাছটা সুন্দর করে ভাজি, একটু লবণ দিয়ে দিলাম। চিংড়ি মাছ লবণ দিয়ে দিলে পানি ছেড়ে দেবেন, সুন্দর করে ভাজি, তারপরে পেঁয়াজ দিয়েছি। যে শেয়ারের জন্য চিংড়ি মাছ দিয়ে বটবড়ি, চিংড়ি মাছ। আর এদিকে এই যে বিরিয়ানি খামোয়াকে হাজরাইতে বিরিয়ানি মশলাটা করতে পারবো না। দিয়ে দাও। আমাদের ভিডিওটা কেমন লাগে আমাদেরকে অবশ্যই জানাবেন। দেখেন মুরগি সুন্দর করে বাড়িতে রাখলাম, মুরগিটা দিয়ে দিই। চাইলে আড়াই কেজি মুরগি সমান সমান হইব, সুন্দর হইব। মাশাআল্লাহ খাওয়ানটা ভালো হইব। আপনারা করে কেজি করে দিয়ে দেবো, একে একে খাট দেবো। আর এদিকে দেবেন খাদ্য অলরেডি 10টা। গ্যাস নিয়ে গ্যাস করবো। আমি যদি না রান্ধি তাহলে রাঁধতে রাঁধতে বাজে 12টা। কষাইতেছে সুন্দর করে বলে সুন্দর করে কষালেই তেল দিয়ে দুধ দেবো না। আমাদের চিংড়ি মাছটা সুন্দর করে লাল হয়ে গেছে, আমি তেল দিয়ে দিই। তেলটা দিয়ে একটু ভাজা ভাজা করবো, পেঁয়াজটা একটা সব দিতে আসি। দেন না বেশি তেল ভালো লাগবে না, লাগে না বেশি। পেস্ট, তেজপাতা আর এই পেস্ট দিয়ে দিলাম। সুন্দর করে ভাজা ভাজা করি। আরে দোয়া উড়িষ্যা দোয়া উড়িষ্যা কষানো হয়ে গেছে। এখন আমরা চাল দিয়ে দিই। চালটাকে ধুয়ে সুন্দর করে রাখছি। দেখেন চালটা দোয়া দেখাইতে পারে না আর কি, আমি আসলাম না নামাজে গেছিলাম। সুন্দর করে চালটা ধুয়েছি। আমাকে আবার একটা সালাম দিই, আসসালামু আলাইকুম। আমাদের সুন্দর সুন্দর রেসিপি আপনারা দেখছেন, আমাদের পাশে থাকবেন, লাইক শেয়ার করেন। ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দেখেন চালটা সুন্দর করে ভাজি করবে, সুন্দর করে ভাজবে। জল দিয়ে একটু দুধ দিয়ে দেবো, নামা বাড়াতে দিয়ে দেবো। এই দেখেন সেই গেরা নাইতেছে। বিরিয়ানির মশলা বাটা মশলা দিয়ে রাখলে খুবই গেরা নয়, আর খাইতে খুবই মজা হয়। প্রথম এদের ভিতরে মশলা দাও, রাখতে দিচ্ছেন। এই যে দেখছেন আমাদের সেহারির জন্য চিংড়ি মাছের তরকারি মশলা দাও। আপনারা খুব সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেন, আমরা আলহামদুলিল্লাহ খুবই খুশি। একটু হলুদ দিলাম, হালকা একটু আদা রসুন দিয়ে দিতে হবে, তুমি আবার বেশি দিয়ে দাও। বুঝছে এতে একটু আদা রসুন দিলাম। আদা রসুন না হলে হয় চিংড়ি মাছ তো এতে আদা রসুন বেশি দিলে একটা গন্ধ গন্ধ মরিচের গুঁড়া দাও। এই যে দেখুন স্বাদ মতো দিলাম। স্বাদের কোনো তুলনা নাই। খাওয়া হয় না, কিন্তু গ্যাসটা যদি ভালো করে এখন তো সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে।
সঙ্গে দিয়ে আসি নাই, কি করবো দুর্ভাগ্য। সুন্দর করে ভাজা ভাজা করে তারপরে বটবটি দেবো। পানি দিয়ে দাও। আর দিতেছি। দেখেন আমার ডালটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, একটু নেড়ে নিতেছে। তেল ছেড়ে গেছে, কত সুন্দর কালারটা দিলাম। এই যে কুসানো শেষ, এই যে দুধ দিয়ে দিলাম, আধা কেজি গরুর দুধ দিলাম, খাঁটি গরুর দুধ। আমি একটু দুধ দিয়ে দিই। আমাদের বিরিয়ানির রান্না কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবেন, আর একটা লাইক করে দিবেন। ভালো হলে অবশ্যই রাইট কমপ্লিট করবেন। আমাদের রান্না কেমন হয় এই যে দেখেন, কত সুন্দর কালার। দেখেন রান্নাতে এখানে বসি বেশি দিছি। এই দেখেন আর একটু পানি লাগবে। আর এদিকে দেখেন চিংড়ি মাছগুলো বটবড়ি দিয়া কত সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখছেন কালার দেখুন। তো হ্যাঁ রেখে দাও, এখন এটা ঢেকে দাও। দেখেন সুন্দর হয়েছে বিরিয়ানির কালার, কত ঢেকে সুন্দর দাও। কালার। আর এই যে বটবড়ি দিবা, বটবটি দিয়ে দিই। দাও দিয়ে একটু কষাইয়া জল দিয়ে দিবে দাও। এই যে দেখেন ভাজা ভাজা বটবটি করে কাটা দাও। ধুয়ে রাখছি। হোক জলটা মনে করি সুন্দর করে মশলা দিয়ে বটবটিটা এখন ভাজা ভাজা করে মশলাগুলো। আমাদের জমজমা দুধের ভিডিও অবশ্যই আপনারা ভালো করে দেখবেন, ভালো খারাপ হলে অবশ্যই আমাদেরকে জানাইবেন। পানি দিয়ে দিই, সুন্দর করে কষানো। দেখেন আমাদের বিরিয়ানিটা সুন্দর করে নাড়াচাড়া দিতে আসি। দেখেন একটু ঢাকা দিয়ে দিই। একবারে ক্লিয়ার হয়ে গেলে ভিডিওর টাইম নিতে এদিকে দেখেন বটবটিটা বটবড়ি একদম সমান আছে না, নেক্সট চিনি একবারে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা। দইটা রাখবো না তো, পুরা পুরা মতো ভাজা ভাজা করবো। দেখেন তারপরে সেদ্ধ হয়ে যাবে। একবার পানি দিয়ে দেন, কষা মেয়ে আছে অনেক সুন্দর তো কষাইছে। পানি দিয়ে দেন ঠিক করে। আমি একবার পানি দিয়ে দেয়, লাস্টে ধরে একবারে দিয়ে দিলাম, পরিষ্কার করে দেওয়া। হ্যাঁ দেখেন কত সুন্দর কালার হয়েছে। দেখেন বাসায় এখন রান্না খাইবেন, কষাইছি সুন্দর করে বাসায় রান্না খাইবেন, দেখুন খুবই মজা লাগে। একটু জ্বালা জ্বালা লাগবে মুখে, বড়াইতে এটা দিয়ে সুন্দর বাচ্চা দেবেন। হারে দেওয়া একটু পানি দিয়ে দিও, আর কিছু দেবো না, শেষ। দেখেন একবারে নামানোর টাইম আবার হবো দেখেন আমাদের বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরা হয়েছে, কত সুন্দর। আমি একটু ঘি দিয়ে দিই। দেখেন আমরা একটু ঘি দিয়ে দিই। এখন খোলা হয়ে যায় না, অল্প একটু ঘি দিব। দেখেন 1 নাম্বার ঘি তো, আর ভালো লাগবে না। একটু ঘি দিয়ে দিলাম, ঘিটা দিয়ে সুন্দর ঘিরান সুন্দর করে একটু দিয়ে দিই। সুন্দর করে লাড়া দেবো, একবারে নামানোর টাইম আবার আপনারা দেখাইতেছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এই যে দেখেন পাতিল সেটা জিনিস হয়ে গেছে বেশি, লাগা দেওয়া যায় না। বিরিয়ানি পাগল হয়ে যাবো। আর এই যে তরকারি হয়ে গেছে, কিছুক্ষণ মধ্যে নামাইলাম। তা আজকে দেখেন আমাদের এই যে রেসিপি, দেখেন সমান একদম অনেক চিংড়ি মাছ নিয়েছে, অনেক করে রয়েছে এইটুকুই। এই যে বটবড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রাঁধছি, বুড়াইতে খামো। আর এই যে দেখেন আপনারা বিরিয়ানি কত সুন্দর আমাদের বিরিয়ানি দেখছেন। এই দেখেন সব গোছ মানা দিয়া রান্নায় হকা শেষ করছি বিরিয়ানি আর বটবড়ি দিয়ে চিংড়ি মাছ। আমাদের ভিডিওটা
কেমন লাগছে, আশা করি ভালো লাগছে। আমাদেরকে জানাইবেন, আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।